আসসালামু আলাইকুম ট্রেডার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা এখন রয়েছি গোল্ড মার্কেটে ফরেক্সের, এবং মার্কেটের যদি আমরা চার্টটা এখন দেখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মার্কেট এখানে নিচে যে সাপোর্টটা ছিল সেটাতে টাচ করে মার্কেট উপরে যাচ্ছে, এবং উপরে কিন্তু একটা ছোট্ট করে ট্রেন্ড লাইন ফলো করবে। তো আমরা সেখানে একটা এন্ট্রি নিব, এবং এই এন্ট্রির রেজাল্ট কিন্তু আমরা এন্ট্রি পেয়ে গেছি। আমরা এখানে ডাউনে অর্থাৎ সেলে একটা এন্ট্রি নিলাম। এবং কেন আমরা এই এন্ট্রিটা নিলাম, তারপরে এই ট্রেডের যে ডিটেলসটা, এই ট্রেডটা আমাদের লস হয় নাকি প্রফিট হয়, আমাদের স্টপ লস কত থাকবে, টেক প্রফিট কত থাকবে, সম্পূর্ণ বিস্তারিত তথ্য কিন্তু আপনারা আজকের এই ভিডিওতে ডিটেলসে পেয়ে যাবেন। তাই রিকোয়েস্ট থাকবে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন। আর ভিউয়ার্স, ট্রেডিং ভিডিওটি বিস্তারিত জানার আগে যারা আমাদের এই স্মার্ট ফরেক্স 360 ডিগ্রি ইউটিউব চ্যানেলের একদম নতুন দর্শক, এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তারপর এখানে যে বেল আইকন একটা আসবে সেটি ক্লিক করে নোটিফিকেশনটা অলে ক্লিক করে দিবেন। আর এখানে যে একটা ভিডিওর লাইক অপশন থাকবে, এখানে লাইক করে আমাদেরকে উৎসাহিত করবেন, এবং অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে দিবেন। এখানে আপনারা দেখতে পারবেন অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করে। অবশ্যই আপনারা ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন। তারপরে যে শেয়ারে ক্লিক করে এখানে ফেসবুক, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ যেখানে পারবেন, যত বেশি পারবেন ভিডিওটা শেয়ার করে দিবেন। তো যাই হোক, আমরা চলে আসছি আমাদের ভিডিও টপিকে। তো আমরা যে ট্রেডটা নিয়েছি সেই এন্ট্রিটা হওয়ার কথা ছিল এই পজিশন থেকে। তো আমরা এখান থেকে আরেকটু লট কমায় লং টাইমের জন্য আমরা এখান থেকে একটা এন্ট্রি নিব। তো এখান থেকে আমরা আবার একটা সেলের জন্য এন্ট্রি নিয়ে ফেলেছি শর্ট টাইমের জন্য। অর্থাৎ আমরা মোট দুইটা এন্ট্রি নিছি, এবং এন্ট্রি দুইটা কেন নিছি, রিজন কি, সেটা আমি এখানে আপনাদের বিস্তারিত আজকের এই ভিডিওতে জানাবো। ফার্স্ট অফ অল যদি আমরা মার্কেটটা দেখি, এটা 1 মিনিটের চার্টে আমরা যদি মার্কেটটা দেখি, মার্কেটটা রয়েছে ডাউন ট্রেন্ডে। আপ ট্রেন্ডে ছিল, বাট মার্কেটটা এখান থেকে ডাউন ট্রেন্ডে চলে আসছে ঠিক এইখান থেকে। তো এইভাবে ডাউনে আসছে, আসার পর এখান থেকে আবার উপরে উঠে গেছে, এবং আবার একটু হলেও মার্কেট এই পজিশনে নিচে নামার কথা ছিল, এই পজিশনে নামছে। তারপর মার্কেট আবার একটু উপরে যাবে, এখান থেকে মার্কেটটা আবার নিচে আসবে। জাস্ট সিম্পল একটা অ্যানালাইসিস আমাদের, ঠিক আছে। এবং আমাদের এন্ট্রিটা যদি আমরা এখান থেকে নিতে পারতাম তাহলে আরও আমাদের বেটার হতো, কারণ এইটা বর্তমান টাইমের রেসিস্ট্যান্স, তো রেসিস্ট্যান্স ব্রেক করবে না, আই হোপ। তো মার্কেট এখান থেকে হিউজ একটা ডাউনে আসার পসিবিলিটি রয়েছে। তো আমরা যেখান থেকে ট্রেড নিছি তো সেটার কিন্তু অনেকটাই উপরে চলে গেছে মার্কেট। তো যাই হোক, ব্যাপার না, এটা মার্কেট ডাউনে আসবে, এটা আমাদের অ্যানালাইসিস আমরা আইডিয়া করতে পারতেছি। তো আমরা যে দুইটা ট্রেড নিছি, এই যে বলতে না বলতেই দেখেন কি পরিমাণ ক্যান্ডেলটা আপ ডাউন করছে। এবং আমাদের যে টিপি সেটা অর্থাৎ টেক প্রফিট, সেটা আমরা খুবই অল্প রাখবো। হালকা কিছু প্রফিট হলেই আমরা মার্কেট থেকে বের হয়ে যাব। আমাদের টেক প্রফিট টার্গেট এইখান পর্যন্ত, অর্থাৎ 4,518 সামথিং, অর্থাৎ শুরুর দিক পর্যন্ত। কারণ মার্কেট অনেকটাই মুভমেন্ট করতেছে, এবং আমরা আশাবাদী মার্কেট এখান থেকে ডাউনে আসবে। তো যেটা রিজন বললাম সেটা হলো ওই যে প্রিভিয়াস ডাউন ট্রেন্ড ফলো করতেছে, এবং এখান থেকে কিন্তু একটা ডাউন ট্রেন্ড লাইন ফলো করবে। সরি, আমি যদি এখান থেকে একটু ট্রেন্ড লাইন এখান থেকে ড্র করি তাহলে আপনারা দেখতে পারবেন এই যেখান থেকে মার্কেট কিন্তু একটা ডাউনে আসবে, আমরা আশাবাদী। তারপর এখান থেকেও যদি আমরা এখানে আর একটা লাইন ড্র করি তাহলে আমরা দেখতে পারবো এই যে নিচে কিন্তু একটা স্ট্রং সাপোর্ট আবার রয়েছে, ঠিক আছে। এই যে নিচে কিন্তু এখানে আবার একটা স্ট্রং সাপোর্ট রয়েছে। আর মার্কেটের যে রেসিস্ট্যান্স, সেই রেসিস্ট্যান্সটা আমরা যদি একটু ড্র করি তাহলে মার্কেটের রেসিস্ট্যান্স রাইট নাও এটা রয়েছে। এবং যেহেতু এখান থেকে শর্ট টাইমের জন্য হালকা হলেও এখানে আমাদের মার্কেটটি ডাউনে আসার কথা, এবং আমাদের টেক প্রফিট যেটা বলছিলাম, টেক প্রফিটটা আমাদের এইখানে থাকবে। তো দেখা যায় কী হয়, মার্কেট বেশ ভালো মুভমেন্ট করতেছে, এবং এই লাইনটা কিন্তু মার্কেট অলরেডি ব্রেক করে ফেলছে। তো এটা কিন্তু আমাদের ট্রেডিংয়ের জন্য একটা ব্যাড ইফেক্ট বলা চলে, অর্থাৎ ব্যাড সাইড বলা চলে। কারণ ওই লাইনটা ব্রেক করলেই কিন্তু মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। তো যাই হোক, এখানে মার্কেট প্রচুর আপ ডাউন করতেছে, অর্থাৎ বায়ার এবং সেলার প্রেশার সমান আমরা লক্ষ্য করতেছি। কারণ প্রিভিয়াস ক্যান্ডেলটাই যে বলতে না বলতেই মার্কেট অনেকটাই ডাউনে চলে আসছে,
এবং আমরা এখান থেকে আমাদের টেক প্রফিটটা এখানে ক্লোজ করে দেবো। হ্যাঁ, বাস পারফেক্ট। আমরা এখানে বেশি রিস্ক নেইনি, আমরা জাস্ট হালকা প্রফিট কিন্তু এখান থেকে একটা করে ফেললাম। যেহেতু আমরা স্ক্যাল্পিং ট্রেড করি, তো আপনারা জানেন, তো আমরা স্ক্যাল্পিং ট্রেড করি। তো স্ক্যাল্পিং ট্রেডে আমরা আমাদের প্রফিট যে টার্গেট সেটা আমরা খুবই সামান্য রাখি। তো যাই হোক, আমরা আজকে মোট দুইটা এন্ট্রি নিই এবং দুইটা আলহামদুলিল্লাহ আমাদের সাকসেসফুলি প্রফিট হয়ে গেছে। তো আমরা যদি দেখি আমাদের আজকের প্রফিটটা, তো প্রিভিয়াস ভিডিওতে কিন্তু আমাদের আরেকটা প্রফিট ছিল। আমরা যদি এখান থেকে আজকের ডেটটা দিই, হ্যাঁ আজকের ডেটটা দিলে আমরা দুইটা এন্ট্রি নিছি এবং দুইটাই কিন্তু আমাদের বেশ ভালো লেভেলের একটা প্রফিট জেনারেট হয়েছে। তো এই যে দেখেন, আমি যদি এখানে একটু ডিটেলসে কথা বলি এই ট্রেডটাতে, এইখানে যে আমরা এন্ট্রিটা নেই, এই পজিশনে যে আমরা এন্ট্রিটা নেই, আমি যদি একটু ছোট করে দেখাই, এই পজিশনে আমরা এন্ট্রিটা নেই। এন্ট্রিটা নেওয়ার পরে মার্কেট খুব সুন্দরভাবে এখানে আসছে এবং এখন কিন্তু মার্কেট আবার উপরে যাওয়ার চেষ্টা করতেছে। তো এখান থেকে এই লাইনটা যেহেতু ব্রেক করতে পারতেছে না, তো মার্কেট অনায়াসই এই পর্যন্ত আসবে। যদি লং টাইমের জন্য আমরা ট্রেড নিতাম তাহলে আমাদের টেক প্রফিট যেটা সেটা আমরা এখানে রাখতাম। তো যাই হোক, আমরা অত বেশি গভীরে যাব না। আমরা আজকে আমাদের প্রফিট হয়েছে দুইটা ট্রেড মিলে $31.18, যেটা বিগ একটা অ্যামাউন্ট বিডিটি অ্যামাউন্টে। তো এটাই ছিল মূলত আজকের আমাদের ট্রেডিং ভিডিও। আর আমরা যদি ট্রেডিংয়ের ডিটেলসগুলো একটু দেখি, ফার্স্ট অফ অল ফার্স্ট ট্রেড আমরা নেই গোল্ড মার্কেটে, সেল এন্ট্রি নেই 0.50 লটে। আমাদের এন্ট্রি ছিল 4,519.290 এবং আমরা টিপি অর্থাৎ আমরা মার্কেট থেকে বের হয়ে আসি 4,518.858 হালকা কিছু পিপস প্রফিট হয়েছে। আরেকটা ট্রেড আমরা নেই 0.20 লটে 4,519.337 এবং মার্কেট থেকে বের হয়ে আসি 4,518.858 তো আরেকটি কথা বলতে না বলতেই কিন্তু আমাদের এই দুইটা ট্রেডই কিন্তু সাকসেসফুলি প্রফিট হয়ে গেছে এবং সব মিলায় আমাদের $31.18 প্রফিট। তো আমরা ভিডিওটা বেশি বড় করব না এবং যেটা বলতেছিলাম যে মার্কেট এই লাইনটা যেহেতু ব্রেক করতে পারতেছে না, তো এখান থেকে মার্কেট কিন্তু অনেকটাই ডাউনে আসবে। তো আরেকটি গুরুত্বপূর্ণ কথা সেটি হলো, যারা এই ফরেক্স মার্কেটে ট্রেডিং করেন বা ট্রেডিং শিখতে চান, তারা অবশ্যই আগে ভালোভাবে ট্রেডিং শিখে রিয়েল মার্কেটে ট্রেড করতে আসবেন, না হলে কিন্তু আপনার ব্যালেন্স লস হয়ে যেতে পারে। তাই এখানে যারা ট্রেডিং করবেন তারা বুঝে শুনে আগে ডেমো ব্যালেন্স দিয়ে প্র্যাকটিস করবেন, তারপর এখানে ট্রেডিং করতে আসবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই আমরা শেষ করব। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে সুন্দর একটি কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো অলরেডি ভিউয়ার্স, দেখা হবে নেক্সট ভিডিওতে।